এক নদীর পাড়ে একটি তৃষ্ণার্ত পাখি তৃষ্ণা নিবারণ করে নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম করতে লাগলো। হঠাৎ পাখিটি দেখতে পেল একটি পিঁপড়ে নদীর স্রোতে ভেসে যাচ্ছে। পাখিটি বুঝতে পারল পিঁপড়েটি নদীর জলে মারা যাবে। পাখিটি পিঁপড়েটির প্রতি দয়া হলো। তখন পাখিটি ভাবতে লাগলো, পিঁপড়েটিকে বাঁচাতে হলে একটি উপায় বের করতে হবে। পাখিটি নদীর পাড়ে থাকা একটি গাছের উপরে উঠে নদীর জলের মধ্যে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে পিঁপড়ের সামনে ফেলে দিল। পিঁপড়েটি ওই পাতাটির উপরে চলতে চলতে একসময় নদীর পাড়ে পৌঁছে গেল। এভাবে পিঁপড়েটির প্রাণে বেঁচে গেল। আজ পাখিটি আমার প্রাণ বাঁচিয়েছে, আমার অনেক উপকার করেছে। আমাকে একদিন পাখির উপকার অবশ্যই করতে হবে। কিছুদিন পর এক শিকারী গুলন হাতে নিয়ে শিকার করতে বের হলো। শিকারটি কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটি গাছের উপর একটি পাখি বসে আছে। শিকারীটি যখন পাখিটিকে লক্ষ্য করে পাখিটির উপরে গুলনের গুলি ছুঁড়তে যাচ্ছিল, ঠিক সেই সময় পিঁপড়েটি দূরে গিয়ে শিকারীর পায়ে শক্ত কামড় বসিয়ে দিল। পিঁপড়েটির কামড় চোটে শিকারী জোরে উহু করে উঠল আর হাত থেকে গুলনটি নিচে পড়ে গেল। শিকারী অন্যদিকে ছিটকে পড়ে গেল আর প্রাণ নিয়ে ভয়ে দূরে পালিয়ে গেল। এই থেকে আমরা এই শিক্ষা পেলাম যে বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু, বিপদেই বন্ধুর পরিচয়। বন্ধুরা, আরো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।